রাজধানীর গ্রিন রোডে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। এ সময় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন বিএনপিও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আব্দুল কাদের নাহিদ জানাচ্ছেন বিস্তারিত। বুধবার রাত ৮টার কিছু পরে রাজধানীর গ্রিন রোডে কাজীপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। স্থানীয়রা জানান, এশার নামাজ শেষে গলিতে চায়ের দোকানে আসেন তিনি। এ সময় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাকে গুলি করে। এ সময় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে প্রথমে পান্থপথের বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির। এদিকে ঘটনার পরপরই কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে বিক্ষোভ করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তার উপরে যারা গুলি করছে তারা যেন অতি দ্রুত গ্রেপ্তার হয়। আমরা ইতিমধ্যেই মনে করেন রাজপথে আছি। যদি প্রশাসন আজকে রাতের মধ্যে এটা কোনোভাবে দ্রুত না করে তাহলে আমরা রাজপথ ছাড়বো না। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান ক্ষুব্ধ নেতাকর্মীরা। আব্দুল কাদের নাহিদ, ২১ টেলিভিশন, ঢাকা।